বিশ্বাস, এ জুলাই আমার চেতনা, এ জুলাই আমার বিশ্বাস। এই একটা লীগ দল, একটা লীগ দল, দৈরা দৈরা জেলে দল। এই 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 একটা লীগ দল। এই আওয়ামী লীগের ঠিকানা, এই আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, আওয়ামী লীগের ঠিকানা, এই আওয়ামী লীগের ঠিকানা, এই আওয়ামী লীগের ঠিকানা। দর্শক একটু জানাতে চাই যে ঠিক রাত 10টা বেজে কিন্তু হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রথমে কিন্তু এনসিপির নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার যেই বাসভবন যমুনার সামনে কিন্তু অবস্থান নেন এবং তার যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আসলে এনসিপির নেতাকর্মীর অবস্থান নেওয়ার পর পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই সংখ্যা কিন্তু বাড়তে থাকে এবং আমরা দেখেছি যে এনসিপির নেতাকর্মীদের যে সংখ্যা প্রথমে 100-150 থাকলেও পরবর্তীতে সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং প্রথমে আসলে মূলত তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দিয়ে কিন্তু হঠাৎ করেই ঢুকে পড়েন এবং একেবারে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু সেই যে সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টা যে বাসভবন সেই বাসভবনের একেবারে সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যে কয়েক শত নেতাকর্মী কিন্তু এনসিপির নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এনসিপির নেতৃত্বে আসলে যে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু মূলত যে এনসিপির সঙ্গে তারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন এবং এনসিপির সাথে ইনকিলাব মঞ্চের সাথে কিন্তু যে জুলাই ঐক্য তারা সবাই কিন্তু একসাথে একযোগে কিন্তু তারা এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধের দাবি সেই দাবিতে তারা কিন্তু একাত্মতা পোষণ করছেন এবং তাদের যে এক দফা এক দাবি সেটি কিন্তু ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেই মূলত তারা এই স্থান ত্যাগ করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান কিন্তু সেটি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। প্রথমে আমরা দেখেছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু একটু কম ছিল এবং সেই সংখ্যা কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং এখন কিন্তু বাংলাদেশ পুলিশের আরেকটি টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে যেই প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মূলত যারা আসলে আসছেন তাদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে আছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একেবারে সামনের জায়গাটুকু অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের যে মূল গেট সেই মূল ফটক সেই ফটক কিন্তু একেবারে বন্ধ হয়ে আছে। আন্দোলনের মধ্যে যুক্ত হয়েছে সহ অন্যান্য রয়েছে। দর্শক মূলত ঠিক রাত 10টা নাগাদ কিন্তু হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রথম মিছিলটি কিন্তু এসে প্রধান উপদেষ্টা যে কার্যালয় সেখানে এসে কিন্তু পৌঁছান। ভাই আপনারা কি বসবেন? পিছিয়ে যান ভাই আপনি বসবেন না, বসে একটু পিছিয়ে ভাই একটু কষ্ট করে পেছায় আসে।
একটু পিছিয়ে দেন ভাই, ধাক্কা লাগিয়েছি। দর্শক যদি একটু জানিয়ে রাখি যে মূলত এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয় যমুনার সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এনসিপি নেতাকর্মীরা এবং এনসিপির সঙ্গে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কিন্তু তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ সহ যে এনসিপির যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরাও কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এনসিপি যেই দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন এবং সাথে রয়েছেন একাত্মতা পোষণ করে কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদি তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মী তারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং জুলাই মঞ্চের যারা ছিলেন তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে এক দফা যে দাবি সেই এক দফা দাবির কথা কিন্তু তারা বলছিলেন এবং সেই এক দফা এক দাবি হচ্ছে যে কোনো মূল্যে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইতিমধ্যেই কিন্তু যে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু যেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু জানিয়েছেন যে কয়েকদিন ধরেই আসলে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে কিন্তু নিষিদ্ধের যেই প্রসেসিং সেটি কিন্তু চলছিল সেই কথা কিন্তু এক ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি কিন্তু নিশ্চিত করেছেন এবং যে মূল সংগঠন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা কিন্তু মূলত বলা হচ্ছে এই মুহূর্তে এবং অবস্থান করছেন যে এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের একেবারে সামনে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি, সেনাবাহিনীকে আমরা দেখতে পেয়েছি এবং র্যাবের সদস্যদের এবং এপিএন এর সদস্যদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আন্দোলন কিন্তু জোরালো থেকে জোরালো হচ্ছে এবং যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি থেকে আরো বৃদ্ধি পাচ্ছে এবং যদি একটু জানানোর চেষ্টা করি যে মূলত এবং এই যে আন্দোলনকারীদের সংখ্যা সেই সংখ্যা কিন্তু আরো ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রথমে কিন্তু আমরা দেখেছিলাম যে 100 শিক্ষার্থী 100 আন্দোলনকারী কিন্তু এখানে অবস্থান করছেন এবং সেই সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ক্ষণে ক্ষণে কিন্তু সেই সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এবং সেই সংখ্যা কিন্তু বেড়ে এখন কয়েকশো থেকে কয়েকশো সেটা কিন্তু হাজারে রূপান্তর হচ্ছে।
উপদেষ্টার কার্যালয়ের একেবারে সামনে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু আন্দোলন করছেন এনসিপির নেতাকর্মীরা এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছেন ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ এবং এনসিপির যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছেন। কিছুক্ষণ আগে কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কিন্তু তার নিজের যেই ভেরিফাইড ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে কিন্তু লিখেছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং সপ্তাহখানেক ধরেই আসলে এই প্রসেসিং চলছিল সেই কথা কিন্তু মূলত বলেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং সেই খবরটি কিন্তু মূলত তার যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তিনি নিজেই আসলে নিশ্চিত করেছেন এবং দেখতে পাচ্ছেন যে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে এনসিপির নেতাকর্মীরা এবং তার সঙ্গে কিন্তু ইনকিলাব মঞ্চ এবং জুলাই আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা সবাই কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তাদের এক দফা যে দাবি সেটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এই মুহূর্তে রয়েছে প্রধান উপদেষ্টা যে কার্যালয় সেই প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার একেবারে সামনে এবং দেখতে পাচ্ছেন যে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্যাম্পাস থেকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তারা কিন্তু সবাই আসছেন এবং তাদের যে আন্দোলনটি চলছে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবনের সামনে যমুনার সামনে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে তারা সবাই কিন্তু জড়ো হচ্ছেন এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই যে সংখ্যা অর্থাৎ আন্দোলনকারীদের সংখ্যা সেই সংখ্যা কিন্তু বাড়ছে এবং বিভিন্ন স্থান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং তাদের যে দাবি সেই দাবির কথা কিন্তু বলছেন এবং দেখতে পাচ্ছেন যে একেবারে শোরগোল পরে কিন্তু স্লোগান দিয়ে কিন্তু আন্দোলন করছেন জুলাইয়ের যোদ্ধারা এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথা বলছেন এবং এক দফা এক দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হবে তারা তাদের অবস্থান থেকে সরবেন না। এই বাংলায় হবে না।
10টার দিকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ নেতৃত্বে একটি মিছিল এসে কিন্তু সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেয় এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেই মিছিল কিন্তু শত থেকে শত হয়ে কিন্তু এখন হাজারে রূপ নিয়েছে এবং কয়েক হাজার শিক্ষার্থী কয়েক হাজার ছাত্র জনতা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন এবং তারা কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি সেই রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু বলছেন এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করছেন এনসিপি নেতাকর্মীরা এবং এনসিপি নেতাকর্মীদের সঙ্গে কিন্তু একাত্মতা পোষণ করে এই আন্দোলনে কিন্তু অংশ নিয়েছেন ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ সহ যে এনসিপির ছাত্র সংগঠন তারা সবাই কিন্তু মূলত এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা অনড় এবং যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করা হয় ততক্ষণ পর্যন্ত মূলত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে তারা সরবেন না এবং সেই দাবিতে কিন্তু তারা নানা স্লোগান দিচ্ছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই যখন মূলত এনসিপির একটি সমাবেশ হয়েছিল সেই সমাবেশে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসিয়েছেন এবং প্রধান উপদেষ্টা বানিয়েছেন এবং সেই জায়গা থেকে আসলে প্রধান উপদেষ্টাকে আসলে তারা অনুরোধ করছেন না, তারা মূলত তাদের সিদ্ধান্ত জানাচ্ছেন এবং সেই সিদ্ধান্তটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা অনড় থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ নয়, হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কিন্তু সার্জিস আলম, এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু সেই কথাটি বলেছেন এবং আক্তার হোসেন কিন্তু সেই কথাই বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু এক দফা এক দাবিতে কিন্তু আন্দোলন করছে এনসিপি নেতাকর্মীরা। এবং এনসিপি নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা পোষণ করে কিন্তু ধীরে ধীরে কিন্তু জড়ো হচ্ছেন ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধারা, তারা সবাই কিন্তু একসাথে একযোগে কিন্তু এক দফা দাবিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু কিছু একটা বলবেন হয়তোবা। আপনারা জানেন আমাদের জুলাই এখন শেষ হয় নাই। আওয়ামী লীগ আমাদের হত্যার হুমকি দেয়। কথা বলছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী প্রেসিডেন্টকে সেফ এক্সিট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমরা 5 আগস্টে যেই ভুল করেছি আজকে সেই ভুলের সংশোধন আমরা করতে এসেছি। 5 আগস্ট আমরা ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল দিচ্ছি। সামনে থেকে আমরা দিব। আমাদের এই প্রজন্মের জুলাই গণঅভ্যুত্থানের সকল শক্তি, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আজকে আওয়ামী লীগকে গণহত্যাকারী, রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠব না। জুলাই আমাদের সমাজ, আমাদের ম্যান্ডেট জনগণের কাছে। আমাদের ম্যান্ডেট 2000 শহীদ,
এবং 30,000 আহতের কাছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার কোন ম্যান্ডেট নেই, আপনার এটা বলার কোন ম্যান্ডেট নেই যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না। আওয়ামী লীগ দিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের সকল শক্তি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা ঢাকায় নেমে আসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না পর্যন্ত এই গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী ফ্যাসিস্ট এবং সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত এখানে কেউ এখান থেকে উঠবে না। ক্ষমতারা জনতা, সরকার আপনারা আমাদেরকে গুলি করে থামাইতে পারবেন না। আমাদের এই জীবন আমরা ওয়াকফ করে দিয়েছি। সকল শক্তি আমরা আমাদের এই জীবনটাকে বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের মধ্যে পলিসি নিয়ে বিভাজন থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে সমগ্র বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করব। দর্শক দেখতে পেলেন যে আসলে কিছুক্ষণ আগে কিন্তু যেই হ্যান্ডমাইক নিয়ে আসলে হাসনাত আব্দুল্লাহ বললেন যে তাদের বর্তমান যে আন্দোলন, সেই আন্দোলনের অবস্থান এবং তাদের যেই অবস্থান এবং তাদের কার্যক্রম সকল বিষয়ে কিন্তু কথা বলেন। এবং তিনি যেমনটি বললেন যে মূলত আসলে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগের রাজনীতি আসলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আসলে তারা এই প্রধান উপদেষ্টার যে কার্যালয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, সেই যমুনার সামনে অবস্থান করবেন এবং যমুনার সামনে অবস্থান করে তারা আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যেই ঘোষণা, সেই ঘোষণা নিয়েই মূলত আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে যাবেন। সেই কথা কিন্তু হাসনাত আব্দুল্লাহ বললেন এবং তিনি আরও বললেন যে মূলত 5ই আগস্টে আমরা ভুল করেছিলাম, সেই ভুলের মাসুল আসলে আমরা এখন দিচ্ছি, সেই কথাও কিন্তু হাসনাত আব্দুল্লাহ বললেন। দর্শক একটু জানাতে চাই যে মূলত আজকে কিন্তু ঠিক রাত 10টা থেকে কিন্তু মূলত হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী, অর্থাৎ জুলাই আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে কয়েকজন, তারা কিন্তু এখানে এসে প্রথমে কিন্তু
এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে সেই সংখ্যা কিন্তু কয়েকশো থেকে কিন্তু কয়েক গুণ বেড়ে কিন্তু কয়েক হাজারে রূপান্তরিত হয় এবং এই মুহূর্তে কিন্তু ছাত্র জনতার অবস্থানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনের অংশটি কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে প্রথমে এনসিপি নেতাকর্মীরা, এর পরবর্তীতে কিন্তু জুলাই মঞ্চ, জাগ্রত জুলাই, ইনকিলাব মঞ্চ সহ যেই জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব ছিলেন, যেই সংগঠনের নেতৃত্ব ছিল, যারা একসাথে ছিলেন, তারা সবাই মিলে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের দাবির কথা বলছেন এবং সেই এক দাবি, সেই দাবিটি হচ্ছে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং যে সিকিউরিটির কথা যদি বলি, সেই সিকিউরিটি কিন্তু ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জুলাই তো আসছে, রাজপথ কাঁপছে, রাজপথ কাঁপছে, জুলাই তো আসছে, জুলাই তো আসছে, রাজপথ কাঁপছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, কেঁপেছে রে কেঁপেছে, জুলাই তো কেঁপেছে, জুলাই তো কেঁপেছে, লেগেছে রে লেগেছে। অবস্থান সেটা কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি করা হচ্ছে এবং আরো বৃদ্ধি করা হচ্ছে। কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে মূলত আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা আসলে তাদের এই অবস্থান থেকে সরে আসবেন না এবং যতক্ষণ না পর্যন্ত আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান করবেন এবং সাথে সাথে আসলে তিনি বলেছেন যে আসলে 5ই আগস্টে তারা মূলত যেই ভুল করেছিলেন সেই ভুলের মাসুল আসলে এখন তাদেরকে দিতে হচ্ছে, সেই কথা কিন্তু বলছেন। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কথা বলবো রনির সঙ্গে, তিনি কিন্তু মূলত কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। যে জুলাই গণ অভ্যুত্থান ব্যাপারটা এমন না, জুলাই গণ অভ্যুত্থান ছাড়াও শাপলা চত্বরে দেখেছেন আপনারা যেভাবে হচ্ছে বিভিন্ন মানুষ খুন করা হচ্ছে এবং এছাড়াও আপনারা দেখেছেন যে যেভাবে আয়নাঘরে রেখে মানুষকে নির্যাতন করা হয়েছে, যেগুলো হচ্ছে এখন আমরা কয়েকটা খোঁজ পেয়েছি, কিন্তু এমন তো অনেক আছে যেগুলো হয়তো আমরা খবর জানি না, কোনো হদিস জানি না, তারা আসলে কোথায় আছে, কী অবস্থা আছে, কীভাবে মানুষগুলোকে খুন করা হয়েছে সেগুলো কিন্তু আমরা জানি না এবং এটা করা হয়েছিল তো এই আওয়ামী লীগ দ্বারা। এই আওয়ামী লীগ যে সংগঠন, এই সংগঠনের মানুষগুলো তো এই কাজগুলো করেছে এবং এই হয়তো আপনারা বলতে পারেন যে ব্যক্তির দায় সংগঠন হবে না, কিন্তু ব্যক্তির শেল্টার যদি একটা সংগঠন দেয় তাহলে ওই সেই সংগঠনটাই হয়ে যায়। যদি একটা গ্রুপ অফ টেরোরিস্ট, হ্যাঁ, সেটা যদি হচ্ছে একটা টেরোরিস্টদের গ্রুপ হয় তাহলে সেই গ্রুপটাই টোটালি হচ্ছে ব্যান করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আপনি যদি বলেন লিগাল হিসাবটা এটা যদি হচ্ছে দেখেন ওই গ্রুপটাই সন্ত্রাসী গ্রুপ, তাহলে আপনি ওটাকে কেন জীবিত রাখবেন না, জিয়ে রাখবেন? ওটাকে ব্যান করা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের মানুষের জন্য ক্ষতিকর, সাধারণ মানুষের জন্য ক্ষতিকর, ওটাকে অবশ্যই আপনাকে নিষিদ্ধ করতে হবে। যেহেতু নিষিদ্ধ করা হচ্ছে না তাহলে হয়তো হতে পারে। জুলাই আন্দোলনের যে নেতৃত্বদানকারী আসলে মোহাম্মদ মাহমুদ রনি, তিনি কিন্তু আসলে কথা বলছিলেন এবং তিনিও মূলত এসেছেন এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে এবং দেখতে পাচ্ছেন যে মূলত আন্দোলনটি কিন্তু তীব্র থেকে আরও তীব্র হচ্ছে এবং সংখ্যা আসলে বৃদ্ধি থেকে আরও বৃদ্ধি পাচ্ছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার
বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে কোনো মূল্যে নিষিদ্ধ করতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা সেই যে রাত 10টা থেকে তারা কিন্তু অবস্থান করছেন এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনও তারা পালন করছেন এবং প্রথমে কয়েকজন শিক্ষার্থী থাকলেও সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং সেই সংখ্যা কিন্তু বৃদ্ধি থেকে আরও বৃদ্ধি পাচ্ছে। বের হবেন কিনা, তাদের সঙ্গে কথা বলবেন কিনা, পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিনা, সেটি এখন দেখার বিষয়। কিছুক্ষণ আগে আসলে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে মূলত আসলে যে 5ই আগস্ট তারা মূলত যেটি করেছিলেন সেটি আসলে ভুল করেছিলেন এবং সেই ভুলের মাসুল আসলে তাদেরকে দিতে হচ্ছে, সেই কথাও কিন্তু তিনি বলছিলেন এবং তিনি আরও বলেছেন যে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং তারা তাদের জায়গা থেকে সরবেন না এবং তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে সরবেন না এমন কথাও কিন্তু বলছিলেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু গতকাল রাতে কিন্তু মূলত যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু দেশ থেকে চলে গিয়েছেন এবং তার চলে যাওয়ার পরপরই কিন্তু গুঞ্জন শুরু হয় এবং নানা প্রতিবাদের ভাষা কিন্তু সৃষ্টি হয় এবং সেইখানে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল যে আব্দুল হামিদ কেন দেশ থেকে চলে গেলেন এবং তাকে কারা সাহায্য করলো এমন কথা কিন্তু বলছিলেন এবং পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবির কথাও কিন্তু তারা বলছিলেন এবং মূলত রাত 10টা নাগাদ কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু প্রথমে কয়েকশো শিক্ষার্থী নিয়ে এসে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন এবং পরবর্তীতে কিন্তু সেই সংখ্যা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি থেকে আরও বৃদ্ধি পায় এবং আমরা যেমনটি দেখেছি যে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু দলে দলে এসে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি সেখানে কিন্তু যোগ দেন এবং পরবর্তীতে যে এনসিপি যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংঘ সংসদ তারা কিন্তু এসে কিন্তু এই আন্দোলনের সঙ্গে যোগ দেয় এবং পরবর্তীতে আমরা আরও দেখতে পেয়েছিলাম যে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা এসে অবস্থান নেন এবং একাত্মতা পোষণ করেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই মঞ্চ জাগ্রত জুলাইয়ের নেতাকর্মীরা তারা সবাই এসে কিন্তু প্রধান উপদেষ্টা যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন এবং আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ সেই নিষিদ্ধের দাবিতে তারা সবাই কিন্তু একাত্মতা পোষণ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান নেন। প্রহসন বলবো না, তাদের যে নিরাপত্তা সেটা ছাত্র জনতার যে রক্তের সাথে এক প্রকার বেইমানি বলবো। এই বেইমানি কেন করছে সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। স্পষ্ট করুক আর না করুক আমাদের দাবি যে বিচার আমরা যাচ্ছি, যে নিষিদ্ধ আমরা যাচ্ছি আমাদের সেটা আমাদের For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.